আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি। আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। কালকে আমি ওই যে রাতে বুয়েটে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রদলের হামলায় একটা ফেসবুক স্ট্যাটাস করেছিলাম। সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের কিছু নেতাকর্মী আমাকে হুমকি ধামকি দেওয়ার শেষ পর্যায়ে আজকে বিকালে 5:30টার দিকে তারা আমার বন্ধু, আমার ক্লাসমেটকে ডাকে, সেও ছাত্র দলের কর্মী, তাকে নিয়ে আমাকে এক জায়গায় ডাকে নিয়ে যায়। তারা ওইখান থেকে আমাকে একটা নির্জন জায়গায় একটা রুমে বন্দি করে নির্মমভাবে 1 ঘন্টা টর্চার করে। সেই টর্চারে তারা লাথি, থাপ্পড়, ঘুষি এবং বাঁশ দিয়ে পেটায়। 10-12 জন ছিল তারা ওইখানে। তারা সকলে ছাত্র দলের সন্ত্রাসী। মারার এক পর্যায়ে পরে তারা আমাকে জোর জবরদস্ত যেন আমি ওই ঘটনা কাউকে বর্ণনা না দিতে পারি, ওই জন্য তারা আমার হাতে সিগারেট দেয়। এখন আমাকে বলতে বাধ্য করে যে তুই শিবির করিস না, এইটা তুই একটা স্টেটমেন্ট দিয়ে যা। তারা আমাকে ওইখানে, আমি স্টেটমেন্ট দিতে অস্বীকার করলে তারা আমার গলায় ছুরি লাগায়, বলে যে এই যে তোরে মেরে ফেলবো তুই যে স্টেটমেন্ট না দাস। তাই এক পর্যায়ে আমাকে বাধ্য করে তারা আমার স্টেটমেন্টের শেষ পর্যায়ে যখন তারা আমাকে শিবির বলে বেদরক আবার 1 ঘন্টা পিটায়, মাগরিবের আজান অর্থাৎ 6:30টার দিক পরে সন্ধ্যার সময় তারা ওইখান থেকে বের করে নিয়ে আসে, বাইরে নিয়ে আসে। তারা আমার পরিবারের কাছে 10,000 টাকা দাবি চায়। বলে যে তুই যদি 10,000 টাকা তোর পরিবারের কাছে না আনে আমাদেরকে দোষ, তাহলে আমরা তোকে এখান থেকে ছাড়বো না, তোকে এখানে মেরে ফেলবো। এই অবস্থা তারা আমাকে আবার বেদরিক পেটায়। এখন এক পর্যায়ে তারা ছুরি দিয়ে আমার মাথার এখানে আঘাত করে। আমি আঘাতপ্রাপ্ত হই। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমি চিল্লেই, তখন স্থানীয় কিছু বাসিন্দা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা ওইখান থেকে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করার সময় ওইখানে একজন মুরব্বী থাকা সত্ত্বেও তারা 2 জন সন্ত্রাসী আমার এই যে হাতের মধ্যে আঘাত করে আমার হাত ইনজুট করার পরে সেই স্থানীয় কিছু লোকজন আমাকে ওইখান থেকে নিয়ে আসে, আমার ক্যাম্পাসে দিয়ে যায়। সেখানে ক্যাম্পাসের আমার বড় ভাইগুলা, এখানে স্থানীয় কিছু লোক আমাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে আসে। এখন আমি এই বিষয়ে সুস্থ দাবি জানাচ্ছি যে তাদের জন্য বিচার হয়। বিচারের এক পর্যায়ে তাদের কিছু লোকজন পুলিশের গাড়িকে থামিয়ে যে আমাকে ডাকে নিয়ে গেছিলো তার কাছে একটা ভুয়া ভিডিও ক্লিপ নিয়ে যায়। সেখানে আমাকে কোনো জিজ্ঞাসা করা হয় নাই। তারা এই সন্ত্রাস হামলাটাকে অন্য ভিত্তিতে একটা তাদের দায় চাপানোর জন্য তারা একটা ভিন্ন কায়দায় এটা প্রচার করতে যাচ্ছে। কিন্তু আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। কারণ তারা আজকে আমাকে ওইখান থেকে স্থানীয় কিছু মানুষ যদি আমাকে না বাঁচাতো, তারা আমাকে ওইখানে আজকে হত্যা করত। আসসালামু আলাইকুম। ছাত্র দলের কর্মীগুলা যখন আমাকে বেধরক পিটানোর এক পর্যায়ে যখন আমি একদম অজ্ঞানের মতো হয়ে যাই, তখন তারা আমাকে এই বিষয়টা ধামা দেওয়ার জন্য আমাকে সিগারেট হাতি দিয়ে আমাকে জোর করে ছবি তুলতে বাধ্য করে এবং আমার কাছে ওইখানে ওরা মারে আমাকে বাধ্য করে একটা ভিডিও স্টেটমেন্ট নেওয়ার জন্য যে আমি শিবির করি না। এই বিষয়ে আমাকে ওরা একটা জোর করে স্টেটমেন্ট নেয়। ওরা বলে যে তুই যদি এখানে এটা না করিস তাহলে তোকে এখানে মেরে ফেলবি, এরকম হুমকি দেয়।